আপনি যদি ইমো ব্যবহার করেই হয়ে থাকেন তাহলে আজকে আপনার জন্য অনেক সুসংবাদ রয়েছে। তাহলে আমি কারণটা আগে বলে নেই। আমরা কি যারা ইমো ব্যবহার করে থাকি তাদের কিন্তু অনেক সময় কি হয় আমাদের ইমোটা হ্যাক হয়ে যায় এবং ইমোর মধ্যে নানান ধরনের সমস্যা আমরা কি করতে হয় ফেস করতে হয়। তো আজকে ইমোর কয়েকটা সেটিংস আমি দেখাই দিব, যেই সেটিংস গুলো করে দিলে আপনার ইমো কখনো হ্যাক হবে না এবং আপনার ইমোর মধ্যে অনেক মজাদার কিছু সেটিংস দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল যে সেটিংসটা দেখাবো সেই সেটিংসটা হলো যে আমরা যখন ইমোর মধ্যে কল করি অথবা আমরা যখন কোনো একটা ভিডিও কল দিই সেই ভিডিও কলের মধ্যে থেকে কি হয় আমাদের ভিডিওর রেকর্ডিং করতে পারে অথবা আমাদের যে ভিডিও কলে আসি সেটার স্ক্রিনশট রাখতে পারে। তো আজকে যে সেটিংসটা দেখে দিব এটা যদি আপনারা করে থাকেন তাহলে কলের মধ্যে থেকে কেউ আপনাদের যে ভিডিও কলটা রয়েছে সেই ভিডিও কলটা রেকর্ড করতে পারবে না এবং ভিডিও কলের মধ্যখান থেকে স্ক্রিনশটও দিতে পারবে না। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, ইমোটা আপনাদেরকে ওপেন করতে হবে। ইমোটা ওপেন করার পর এই জায়গার মধ্যে থেকে আপনাদের যে প্রোফাইল আইকনটি রয়েছে প্রোফাইল আইকনের উপর একটা ট্যাপ দিবেন। প্রোফাইল আইকনের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল যে অপশনটি খুঁজে বের করতে হবে সেটা হলো যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি। সিকিউরিটি এন্ড প্রাইভেসির উপর ট্যাপ দেওয়ার পর এখন এই জায়গা থেকে কি করতে হবে, চ্যাট এন্ড কল প্রাইভেসি। চ্যাট এন্ড কল প্রাইভেসির উপর একটা ট্যাপ দিতে হবে। আমার এই জায়গার মধ্যে থেকে নেটওয়ার্ক কানেকশনটা আমি অন করে নিচ্ছি। তো নেটওয়ার্ক কানেকশনটা অন করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, কল এন্ড চ্যাট প্রাইভেসিতে একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে যে ব্ল্যাক স্ক্রিনশট ফর কলস যে অপশনটি রয়েছে এটা যদি আপনারা এই জায়গা থেকে অফ থাকে তাহলে এই জায়গার মধ্যে থেকে কি হবে, এটা অন করে দিবেন। এইটা অন করে দিলে কি হবে, আপনার যে ভিডিও কলে থাকবেন সেই ভিডিও কলে থাকা অবস্থায় আপনার ভিডিও কলটা রেকর্ডিং করতে পারবে না কেউ এবং স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং আপনার যে স্ক্রিনশটটা রয়েছে তা কেউ স্ক্রিনশটও দিতে পারবে না। দ্বিতীয় যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা হলো যে আমাদের এই যে ইমোটা কয়টা ফোনে লগইন রয়েছে, অর্থাৎ আমাদের যে ইমোটা রয়েছে সেই ইমোটা হ্যাক হয়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব এবং সেটা যদি হ্যাক হয় তো আমরা কিভাবে এটা ফিরিয়ে আনবো। তো তার জন্য কি করবো, এই জায়গার মধ্যে থেকে যে ম্যানেজ যে ডিভাইসটি রয়েছে সেই ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে দেখুন এই জায়গার মধ্যে থেকে শুধুমাত্র আমার অ্যাকাউন্টটা আমার এই ফোনে রয়েছে টেকনো VF7। এই VF7 ডিভাইসে শুধুমাত্র আমার এই ইমো অ্যাকাউন্টটা রয়েছে। আর আপনাদের যদি মাল্টিপল ফোনে যদি আপনার এই অ্যাকাউন্টটা থাকে তাহলে এই জায়গার মধ্যে থেকে মাল্টিপল ফোন এই জায়গার মধ্যে থেকে সাজেস্ট করবে। তো আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে থেকে সেটা রিমুভ করে দিতে পারবেন। এটা হলো কিন্তু একটা কার্যকরী একটা সেটিংস। তারপর এই জায়গার মধ্যে থেকে দ্বিতীয় যে সেটিংসটা করতে পারবেন আপনারা, তৃতীয় নম্বরের যে সেটিংসটা সেটার জন্য কি করবেন, এই জায়গার মধ্যে থেকে বের হয়ে যাবেন। আগে বলে নেই সেটা কি, সেটা হলো যে এই জায়গার মধ্যে থেকে যে আমাদের যে ইমোতে যারা কল দেয় তারা কল দেওয়ার পর যে কোনো একটা নির্দিষ্ট গান অথবা যে কোনো একটা গজল ওরা শুনতে পাবে। তো এটা কিভাবে সেটিংস করতে হবে সেই সেটিংসটা কিন্তু এখন এই জায়গার মধ্যে থেকে দেখাই দিব। তো ফার্স্ট অফ অল কি করবেন, এই জায়গা থেকে সেটিংসটা ট্যাপ দিবেন। সেটিংসটা ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে ফাংশন দেখি, তো এই জায়গায় ফাংশনে ট্যাপ দিবেন। ফাংশনে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে নিচে যে কলার টোন যে একটা অপশন রয়েছে এই কলার টোনের উপর একটা ট্যাপ দিবেন। কলার টোনের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে দেখুন অসংখ্য কি হবে গান গজল যেটা আপনার ইচ্ছে সেটা এই জায়গার মধ্যে থেকে সেট করে নিতে পারবেন এই জায়গার মধ্যে থেকে। তো কি হবে, একটা ইন্টারেস্টেড একটা সেটিংস আপনারা এই জায়গা থেকে শিখতে পারলেন। এখন 4 নম্বর যে সেটিংসটা এখন এই জায়গা থেকে দেখাবো সেটা হলো যে আমাদের যে চ্যাটগুলা রয়েছে সেই চ্যাটগুলা ইমোকে ডিলিট দেওয়ার পর কি হয়, আমাদের চ্যাটগুলো এই জায়গা থেকে ডিলিট হয়ে যায়। তো এই চ্যাটগুলা আজীবন থাকার জন্য সেই সেটিংসটা করতে পারবেন। তো এই জন্য কি করবেন, এই জায়গা থেকে যে সেটিংস রয়েছে সেটিংসে ট্যাপ দিতে পারবেন। তারপর এই জায়গা থেকে যে চ্যাট অপশনটি রয়েছে চ্যাটে ট্যাপ দিবেন। তারপর এই জায়গা থেকে যে চ্যাট ব্যাকআপ এই চ্যাট ব্যাকআপের উপর ট্যাপ দিন। তারপর এই জায়গা থেকে একটা ইমেল এই জায়গা থেকে চুজ করে নেবেন। তারপর এই জায়গা থেকে আপনার যে চ্যাটটা রয়েছে সেটা এই জায়গা থেকে ব্যাকআপ করে নিতে পারবেন। এই হলো ইমোর 4টি সেটিংস আজকে দেখালাম। এটা অবশ্যই আপনাদের অবশ্যই কাজে আসবে এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এরকম তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।